করোনা সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা। রাজ্যে বন্ধ সিনেমা হল, শপিং মল, জিম। বন্ধ রেস্তোরাঁ, সুইমিং পুল, বিউটি পার্লার। সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা বাজার। খোলা ওষুধের দোকানও। নির্দেশিকা না মানলে কড়া আইনি পদক্ষেপ। কোভিডের কারণে বাতিল একাদশের পরীক্ষা। একাদশের পড়ুয়াদের দ্বাদশে উত্তীর্ণ করার সিদ্ধান্ত রাজ্যের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলেই। দুপুর 12টা থেকে পরীক্ষা। রাজ্যে ভয়াবহ কোভিড সংক্রমণ। ফের দৈনিক সংক্রমণ 17,000 পার। গত 24 ঘন্টায় আক্রান্ত 17,411। কোভিড মৃত্যুতে রেকর্ড রাজ্যে। দৈনিক মৃত্যুতে বিপুল লাফ। গত 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু 96 করোনা আক্রান্তের। ভয়াবহ করোনা পরিস্থিতি কলকাতায়। গত 24 ঘন্টায় শহরে নতুন করে করোনা আক্রান্ত 3,924 জন। গত 24 ঘন্টায় শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু 28 জনের। ফের দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর 24 পরগনা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 3,932, মৃত্যু 20 জনের। দক্ষিণ 24 পরগনায় নতুন করে আক্রান্ত 973, মৃত 7। মেডিকার সঙ্গে যৌথভাবে যাদবপুর স্টেডিয়ামে কোভিড হাসপাতাল চালু রাজ্য সরকারের। উদ্বোধন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। আপাতত 150-রও বেশি শয্যার ব্যবস্থা। প্রতিটি বেডের সঙ্গেই অক্সিজেন। মেডিকায় RT-PCR টেস্টের পরে পজিটিভ রোগীদের এই হাসপাতালে স্থানান্তর। ভোটকর্মীদের তুলনায় অনেক কম স্বাস্থ্যকর্মী। চরম বিশৃঙ্খলায় পণ্ড ভোটকর্মীদের করোনা পরীক্ষার শিবির। তুলকালাম হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়াম। অভিযোগ, পর্যাপ্ত কর্মী না থাকায় ভোটকর্মীদেরই বলা হয় সোয়াব সংগ্রহ করে জমা দিতে। তারপরে শুরু হয় বচসা, হাতাহাতি। করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের উপর চাপ কমাতে ইন্টার্ন নিয়োগে উদ্যোগী স্বাস্থ্য দফতর। MBBS এর ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই নিয়োগের ভাবনা, কাজে যোগ দেওয়ার নির্দেশ স্বাস্থ্য দফতরের। সরকার গঠন নিয়ে নিশ্চিত তৃণমূল বিজেপি দুই শিবিরই। রোজভ্যালি মামলায় অগ্রগতি, এবার রাজ্যের টপ 9 খবর। বুথ ফেরত সমীক্ষা উড়িয়ে প্রত্যয়ী বিজেপি। 21-এর বিধানসভা জয় আসবেই, নিশ্চিত বিজেপি। ভোট শেষে বাংলার ক্যাবিনেট নিয়ে দিল্লিতে বৈঠক শাহ নাড্ডার। দিলীপ এগিয়ে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে। ভোট শেষেই রণকৌশল বৈঠকে মমতা। আলোচনা সব প্রার্থীদের সঙ্গে। এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মমতার। জয় নিয়ে নিশ্চিত তিনি। বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর। শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে দলীয় কর্মীদের পড়ে থাকার নির্দেশ। রোগী ফেরানো আটকাতে স্বাস্থ্য দফতরের কড়া নির্দেশিকা। কোভিড রিপোর্ট নিয়ে এই অজুহাতে রোগী ফেরানো যাবে না। প্রয়োজনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে ভর্তির নির্দেশ। রোগীকে রাখতে হবে সারি ওয়ার্ডে। নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। স্থিতিশীল না হলে অন্যত্র পাঠানো যাবে না। বেড নিশ্চিত হলে তবেই রেফার। 1 মাসের যুদ্ধ শেষ, এবার গণনা। কাউন্টিং সেন্টারেও কোভিডের ত্রাস। পদে পদে নিয়মের বেড়ি নির্বাচন কমিশনের। করোনা রিপোর্ট, PPE কিট, ভ্যাকসিনেশনের চুলচেরা নজরদারি। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে সব গণনা কেন্দ্র। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন বাম সাংসদের। শুক্রবার কলকাতার একটি হাসপাতালে মারা যান জঙ্গিপুর লোকসভার প্রাক্তন CPIM সাংসদ আবুল হাসনাত খান। স্থাবর অস্থাবর মিলিয়ে রোজভ্যালির 304 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে পদক্ষেপ। প্রায় 17,000 কোটি টাকা জালিয়াতির অভিযোগে তদন্ত রোজভ্যালির বিরুদ্ধে। দায়িত্বে ইডি ও CBI। 2রা মে থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তারপর 2 থেকে 3 দিন বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা কমবে অনেকটাই। 10ই মে পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস। ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী নূর আলম। দলীয় কার্যালয়ে থাকাকালীন নূরকে গুলি। বাইকে চড়ে এসে গুলি করে পালায় দুষ্কৃতীরা। কলকাতার বেসরকারি হাসপাতালে রেফার নূরকে। করোনা আবহে ICSE-র 10ম শ্রেণীর পরীক্ষা আগেই বাতিল হয়েছিল। এবার 10ম থেকে একাদশ শ্রেণীতে ভর্তির পরীক্ষা শুরুর জন্য বিজ্ঞপ্তি জারি করল CISE। করোনার জন্য পরীক্ষা বাতিল হওয়ার কারণে পরীক্ষার্থীদের 10ম থেকে একাদশ শ্রেণীতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মহারাষ্ট্রের পর এবার গুজরাটের ভরুচ। কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড, এবার দেশের টপ 9 খবর। মহারাষ্ট্রের পর এবার আগুনের কবলে গুজরাটের হাসপাতাল। ভরুচের কোভিড হাসপাতালের ICU-তে ভয়াবহ অগ্নিকাণ্ড। 18 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাত প্রায় 12:30 নাগাদ শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। বাকি রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। দেশে করোনা মৃত্যুর 50%ই মহারাষ্ট্র, দিল্লি এবং ছত্তিশগড় থেকে। বৈঠকে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা রুখতে কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে পরিকাঠামো তৈরি নিয়ে আলোচনা।
পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বৈঠকে। করোনার কোপ বিমান পরিষেবাতেও আন্তর্জাতিক কমার্শিয়াল প্যাসেঞ্জার সার্ভিস আগামী 31 মে পর্যন্ত বাতিল করার বিজ্ঞপ্তি জারি করল ডিজিসিএ। তবে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে বিশেষ বিমান যাতায়াতের অনুমতি থাকবে। করোনা মোকাবিলায় সেনাবাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত। বিশেষ ক্ষমতা দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। সংক্রমণ মোকাবিলায় আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত কাজের সুবিধার জন্য এই সিদ্ধান্ত। 4 লাখ পেরোলো দৈনিক করোনা সংক্রমণ। দেশে একদিনে আক্রান্ত 4,02,110। ফের কিছুটা বাড়ল কোভিড মৃত্যুও। গত একদিনে প্রাণ হারিয়েছেন 3,522। এই নিয়ে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়ালো 32,72,256। মহারাষ্ট্রে আরও 2 সপ্তাহ লকডাউন, কড়াকড়ি 15ই মে পর্যন্ত। 1 মে পর্যন্ত লকডাউনে ছিল মহারাষ্ট্র। মুম্বাইয়ের লকডাউনে সংক্রমণের হ্রাস। উদ্ভব সরকারের ভাবনায় সুফল পেয়ে রাজ্য জুড়েই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত। করোনা আক্রান্ত দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল। রয়েছে উপসর্গ। কোভিড টেস্ট পজিটিভ হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে তিনি। বাড়ি থেকেই দিল্লির করোনা পরিস্থিতির ওপর নজর। টুইট অনিলের। করোনার ঢেউয়ে বেসামাল বিহারও। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বিহারের মুখ্য সচিব অরুণ কুমারের। বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মুখ্য সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। দেশে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। অক্সিজেনের বড় সিলিন্ডার তৈরি ডিআরডিওর। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন রাজ্যকে এই সিলিন্ডার সরবরাহ। একটি সিলিন্ডারে ধরবে 1000 লিটার অক্সিজেন। ইতিমধ্যেই একাধিক সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হাতে।